আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, নোভা ফাউন্ডেশন এবারের ঈদে আরেকটি প্রকল্প হাতে নিয়েছেন, কুরবানি প্রকল্প 2026। আপনারা জেনে অবাক হবেন, আমাদের এই বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেউই কুরবানিতে অংশগ্রহণ করছে না। আমরা এই জায়গাগুলোতে আমাদের ভলেন্টিয়াররা ইনভেস্টিগেট করে দেখেছেন, ওই এলাকাতে একজন ব্যক্তিও এরকম নেই যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। এই ফ্যামিলিগুলো যারা শুধু মাসে না বছরে একবারেও অনেক ফ্যামিলিতে গরুর গোশত তাদের কাছে পৌঁছে নাই বা তারা কিনে খাওয়ার মতো সামর্থ্য রাখেন না। আমরা এবারের প্রকল্পে আপনাদের দেওয়া ফান্ড থেকে এবং আমাদের বেশ কিছু সদস্য এখানে অংশগ্রহণ করেছেন। আমরা বগুড়া জেলার সারিয়াকান্দি থানাতে একটা এলাকা নির্বাচন করেছি, যেখানে ইল্লা মাশাআল্লাহ আমরা টার্গেট রেখেছি 130 থেকে 40টা পরিবারের মুখে আমরা এবারে কুরবানির গোশত পৌঁছাই দেব। সেখানে গরু জবেও করে আমাদের ভলেন্টিয়ার থাকবে এবং সেখানকার স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে আমরা এই কার্যটি সম্পাদন করব। একবার ভাবুন তো, হয়তো একটি ছোট্ট শিশু তার বাবার হাত ধরে এসেছে এবং কয়েক কেজি মাংস নিয়ে তার ফ্যামিলিতে ফিরে যাবে। একটি অসহায় পরিবার অপেক্ষা করছে কখন আসবে তাদের কাছে গরুর মাংস এবং রান্না করবে। এই ছোট শিশুর মুখের নিষ্পাপ হাসি এবং এই অসহায় পরিবারের একটি আনন্দ ঘন মুহূর্ত, এই অবস্থা দেখার জন্যই নোভা ফাউন্ডেশনের এই প্রচেষ্টা। আমরা আপনাদের কাছে দোয়া চাই। যেহেতু আমি নোভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি, আমার কাছে শুধু বগুড়া থেকে নয়, বাংলাদেশের বেশ কিছু এলাকা থেকে, নীলফামারী, রংপুর, ফেনী এবং সিলেট, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে কল এসেছে যে আমরা যেন তাদের জায়গাগুলোতে গিয়ে আমরা আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম থেকে কুরবানি দেই। ইল্লা মাশাআল্লাহ, বাংলাদেশে বেশ কিছু ফাউন্ডেশন এই কাজগুলো করছেন। আমরা টার্গেট রেখেছি এবারে স্বল্প পরিসরে বগুড়াতে করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরবর্তীতে 2027-28-এ আমরা যেন এই মানুষগুলোর মনের আশা পূরণ করতে পারি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরবানির গরু নিয়ে পৌঁছে যেতে পারি। আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।